সুন্দরবনের দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্রীধরপুরে গড়ে উঠেছে মুক্তি প্রকল্প। এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন এলাকারই সন্তান সমাজসেবী শঙ্কর হালদার। উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়ার পরেও তিনি শহরের আরাম বেছে নেননি, ফিরেছেন নিজের মাটিতে। কারণ তার বিশ্বাস, উন্নয়নের আলো সবার আগে পৌঁছানো উচিত নিজের গ্রামে। বিশেষ করে মায়েরা অপুষ্টিতে ভোগে, এটা আমি লক্ষ্য করেছি। আমাদের বাড়িতে যদি একটি মাছ হয়, মাছের বড় পিসগুলো পুরুষরা পায়, মেয়েরা হয় ছোটটা পায়, নাহলে পায় না। এইরকম একটা পরিস্থিতিতে প্লান্ট বেস প্রোটিন যেগুলো আছে, ডাল, সয়াবিন এবং পুষ্টিকর পেট ভরে খাবার যদি না পায়, তাহলে পুষ্টির অভাব হবে। মেয়েদের বাচ্চা হলে হাড় ক্ষয়ে যায় এবং তারা অনেক পরিশ্রম করে। একটু আগেই শুনলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা পরিশ্রম করে। জিজ্ঞাসা করলে বলে কি করে, তারা বলে তারা কিছুই করে না। এই যে তাদের চিন্তা ভাবনাটাই এত কিছু করে তারা কিছুই করে না বলে। এত পরিশ্রমের জন্য যে ক্ষমতাটা আসবে তাদের থেকে খাওয়া দাওয়ার জন্য, তা আমরা যখন কাউকে চাল, ডাল, সয়াবিন, তেল এগুলো নিয়ে যাবে, সে খেতে বাধ্য হবে। এগুলো সে কোথায় ফেলবে? আর খেলেই গায়ে শক্তি হবে, শক্তি হলে তার শারীরিক শক্তি বাড়বে, তার ম্যালনিউট্রিশন থেকে বেরিয়ে আসবে, তাদের ছেলেরা ভালো থাকবে। এটাই উদ্দেশ্য, আর কিছু না। স্যার, এই যে বিদেশমুখী হওয়াটাকে পরিযায়ী বলে, সেটা আপনি এখান থেকে বোম্বেতে যান, দিল্লিতে যান, আর আমেরিকাতে যান, প্যান্ডেলে কাজ করুন, আর আইটিতে কাজ করুন, আর ইঞ্জিনিয়ার হন, গ্রাম ছাড়লেই, আপনার নিজের ভূমি ছাড়লে আপনি পরিযায়ী। এখন পরিযায়ী কথাটা লেবারদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, গ্রামের অশিক্ষিত লোকেদের ক্ষেত্রে পরিযায়ী কথাটা ব্যবহার করা হয়, আর শিক্ষিত মায়েরা গর্ব করে বলে আমি আমেরিকায় গেছি কিংবা বোম্বে গেছি। কিন্তু তার সাথে কাজ এই দুটোই পরিযায়ীর মধ্যে পড়ে। একটা কথা বলা যেতে পারে, যদি কাউকে দিতে থাকেন একটা দীক্ষিত মুক্তি। মুক্তি গ্রামে তৈরি ঘরগুলো শুধু বাড়ি নয়, এক একটা বার্তা। লোহাবিহীন কাঠামো, জাপানি প্রযুক্তির আদলে বাঁশ, খড় আর দড়ির সমন্বয়ে নির্মিত এই ঘরগুলো প্রাকৃতিক দুর্যোগ সহনশীল। প্রকৃতির সঙ্গে লড়াই করেও প্রকৃতিকে আঘাত না করে বাঁচার এক বিকল্প পথ দেখাচ্ছে এই প্রকল্প। অবাক করা বিষয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে তৈরি হলেও ঘরগুলিতে রয়েছে আধুনিক টয়লেট, শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা। অর্থাৎ আধুনিকতা আর পরিবেশ দুটোই পাশাপাশি চলতে পারে। এখানে যে বাড়িগুলো তৈরি হয়েছে বাঁশের তৈরি, হাজার হাজার বাঁশ দিয়ে তৈরি হচ্ছে, আপনি এলাকাবাসী হিসাবে কতটা মনে করছেন, নিরাপদ মনে করছেন এই ঘরে? এই ঘরে হচ্ছে বাঁশকে ভালো করে হচ্ছে জলে ফেলিয়ে তাকে ভালো করে হচ্ছে চেঁচে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে মজবুত করে সেইভাবে লাগানো হচ্ছে। এটাকে, এই ঘরগুলোকে কি ঘর বলা হয়? এটা হচ্ছে ডোমের ঘর। ডোমের ঘর? হ্যাঁ, ডোম ছাদ। এর ছাদও রয়েছে? হ্যাঁ, ছাদ আছে। এতে কি সুবিধা হবে মানুষের? সুবিধা বলতে হচ্ছে এর রাস্তার দুধারে ফুলের গাছ, পরিচ্ছন্ন পরিবেশ, সাজানো পরিকাঠামো, সব মিলিয়ে এলাকাটি যেন এক শান্তির ঠিকানা। অনেকেই একে মুক্তি পার্ক বলে ডাকেন, তবে এটি কোনো পার্ক নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক জীবন্ত মডেল। রায়দিঘি থেকে অল্প সময় পৌঁছানো যায় এখানে, তাই প্রতিদিনই বাড়ছে ঘুরতে আসা মানুষের ভিড়। কি বলবেন, এটা কেন হচ্ছে? আমাদের দেখুন, এটা সুন্দরবন অঞ্চল, এখানে গাঙ্গেয় দক্ষিণ প্রচণ্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয়। এর আগেও আয়লা, আমফান অনেক কিছু হয়ে গেছে। সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাঁশের যে ঘরগুলো করা হচ্ছে, এর মধ্যে এসি লাগছে, এর মধ্যে নানান রকমভাবে আমাদের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে, মাটি দিয়ে, বাঁশ দিয়ে। এই ঘরগুলো সহজে কিন্তু ভাঙবে না। এগুলো কিন্তু মানে যতই সাইক্লোন আসুক, ঘরটা কিন্তু খুব শক্তপোক্ত। পাকা ঘরের থেকেও বলবো শুধু মেঝেটাকে, নিচের গ্রাউন্ডটাকে, হ্যাঁ, গ্রাউন্ডটা মেঝে হবে, মানে সিমেন্টের হবে, কিন্তু আর চারদিকের এই টেক্সচারগুলো এগুলো এমনি হয়েছে, কিন্তু এগুলো টোটাল কিন্তু দাঁড়িয়ে থাকবে কিন্তু বাঁশের উপরে। সিঁড়িটাও বাঁশের হবে। এবং এটার পক্ষে সুবিধা কি হবে? সুবিধা কি, ঝড় বৃষ্টিতে কোনো ঝড় হলে কোনো ক্ষতি হবে না এতে। আর এই নিচে এরকম ফাঁকা? হ্যাঁ, নিচে এরকম ফাঁকা না, এগুলো ফের মাটি দিয়ে এর গায়ে ফের আবার চিকেন নেট আছে, নেট দিয়ে একে তৈরি করা হবে, মাটির কাজ হবে টোটালি। এটা কারা করছে মূলত? এটা আমরাই করছি, আরও লেবাররা আজ মিস্ত্রি থেকেই করা হচ্ছে এগুলো। বিভিন্ন
তবে মুক্তির কাজ শুধু সুন্দরবনেই সীমাবদ্ধ নয়। শঙ্কর হালদারের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে ৪৫টি প্রকল্প শিক্ষা, বাসস্থান, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক উন্নয়নে কাজ করছে। আজ যখন উন্নয়ন মানেই কংক্রিটের অট্টালিকা, তখন সুন্দরবনের বুকে দাঁড়িয়ে মুক্তি এক অন্য সংজ্ঞা লিখছে। এখানে উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়, আত্মসম্মান, নিরাপত্তা আর নিজের মাটিতে টিকে থাকার সাহস। ঝড়ের দেশে দাঁড়িয়ে মুক্তি আজ শুধু একটি প্রকল্প নয়, বিশ্বাসের নাম। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।